আজকে চলে এসেছি আর একটা রান্না নিয়ে, যেটা খুবই পুরনো রান্না, হয়তো তোমরা জানো। সেটা হচ্ছে দুধ লাউ। এর জন্য নিয়ে নিলাম একটা লাউ। লাউটা খুবই ছোট ছিল আমার, একদম কচি লাউ। যে কোনো সবজি যখন ছোট থাকে, কচি থাকে, তখন রান্না করে ফেললে খুবই ভালো হয় এবং সেটা খেতেও খুব ভালো লাগে এবং রান্না করতেও খুব ভালো লাগে। তো এই দুধ লাউটা আমার ভীষণ পছন্দের একটা রান্না এবং এতে খুব একটা বেশি কিছু মশলা লাগে বলে তা নয়, খুবই সাধারণভাবে এটা করা যায়। তবে একটু যেগুলো দরকার সেগুলো অবশ্যই দেয়া দরকার আছে। তো তোমরা হয়তো অনেকেই রান্নাটা জানো, আবার হয়তো অনেকেই জানো না। সেই জন্য একদম প্রথম থেকে দেখতে থাকো যে আমি কিভাবে এই রান্নাটা করছি। তো এই লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি লাউটাকে কেটে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে গোল গোল করে তারপরে এটাকে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করা নেই, যেহেতু লাউটা একদমই ছোট আছে। তারপরে এটাকে হাত দিয়ে একটু ভেঙে নেব। তো সেই অনুযায়ী এটাকে গোল গোল করে দেখো কেটে নিচ্ছি। এইভাবে পুরো লাউটাকে কেটে নিয়ে সেদ্ধ করে নেব। এবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো আমি সাদা তেল। খুব বেশি তেল আমি দেব না, অল্প তেলেতেই রান্নাটা হয়ে যাবে। আর লাউ তো সেদ্ধই আছে, সেই জন্য কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম আগে এর জন্য বড়িগুলো, কারণ এই লাউয়ের মধ্যে বড়ি দেয়া হবে। তো বড়িটা নিশ্চয়ই গ্যাসটাকে কমিয়ে তোমরা ভাজবে, যাতে বড়িটা পুড়ে না যায় এবং ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায়। তো এখানে দেখো আমার বড়িটা ভালো করে ভাজা হয়ে গেছে। বড়িটাকে এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে নেব তেজপাতা। দুটো তেজপাতা দিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, একটা ছোট ছোট এলাচ যেটাকে একটু থেতো করে দিলাম, আর দিয়ে দিলাম অল্প জিরে, গোটা জিরে। এই ফোড়নটা দেওয়ার পর যখন এটা খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন হাত দিয়ে ভেঙে নেওয়া লাউটা এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অবশ্যই যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে চিনি, কারণ এটার মধ্যে একটু মিষ্টি থাকে। আর দিলাম নুন। নুন যদি পরে দরকার হয় তবে যোগ করব। দিয়ে দিলাম 1 চামচের একটু কম আদা। তো চিনিটা ভীষণই দরকার, কারণ নুন চিনি দুটোই এর মধ্যে থাকে, মিষ্টি এবং নুন। তো সেই জন্যই চিনিটা একটু বেশি পরিমাণে লাগে। আর মশলার মধ্যে দেবো এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ ধনে জিরে পাউডার, 1 চামচের একটু কম। দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নেব। দেখো পুরোটাই ভালো করে মিশে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম করে রাখা দুধ। দুধটা আমি ভালো করে গরম করে নিয়েছি, প্রায় বড় কাপের 1 কাপ দুধ দিয়ে দেব এর মধ্যে। দুধটা গরম ছিল বলে দেখো প্রথম থেকেই ফুটে আছে রান্নাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জল। তো জল না দিলে দুধটা শুকিয়ে যাবে এবং জিনিসটা পুরোটাই শুকনো হয়ে যাবে। তো সেই জন্য জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এই সময় একটা ঢাকা অবশ্যই দিয়ে দেবে, গ্যাসটাকে কমিয়ে নিয়ে, যাতে জিনিসটা ভালো করে মিশে যায়। এবার ভাজা বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো রান্নাটা প্রায় হয়েই গেছে, বড়িগুলো যাতে এর সঙ্গে ভালো করে মিশে যায় সেই জন্য ভালো করে মিশিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে গেছে বড়িগুলো। আর অবশেষে দিয়ে দিলাম ঘি। ঘি একটু বেশি পরিমাণেই দিলাম। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে। তোমরা এটা অবশ্যই বানিও এবং কিরম খেতে হয়েছে সেটা আমাকে নিশ্চয়ই জানিও। তোমাদের জন্য প্রচণ্ডভাবে অপেক্ষা করে রইলাম। আর কিছু করারও নেই, আর কিছু দেওয়ারও নেই। এবার এটাকে ঢেলে ফেললাম একটা পাত্রে। থ্যাংক ইউ সো মাচ।